আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা একটা ল্যাপটপের রিপেয়ার করেছি এইমাত্র। তো এটা নিয়ে কিছু কথা বলবো এবং আমাদের এখানে রানিং একজন স্টুডেন্ট আছে, ইন্টার্নি করতেছে। এই বেজে 9 জন স্টুডেন্টের মতো ক্লাস করেছে। আমরা একটা ফুল ব্লগ ভিডিও দিব। তো যারা আমাদের এখানে ল্যাপটপ ডেস্কটপ রিপেয়ারিংয়ের ট্রেনিং করতে চাচ্ছেন, একবারে শুরু থেকে শিখতে চাচ্ছেন, যারা একবারে কম বোঝেন, আমাদের এখানে কোর্স করার পরে আপনারা আমাদের দোকানে ইন্টার্নি করলে কিন্তু আপনারা অ্যাডভান্স লেভেলে কাজগুলো করতে পারবেন। এগুলো একটু সময়ের ব্যাপার, আসলে তাৎক্ষণিক হয় না। তো আমাদের কোরবানি ঈদের পরে নতুন বেচ চালু হবে। আর যাদের ল্যাপটপ ডেস্কটপ সমস্যা থাকে আমাদের এখানে পাঠিয়ে দিবেন। আমরা আমাদের দোকানে প্রতিদিন 2-3টা ল্যাপটপ এবং আমরা 8-10টা মাদারবোর্ড, ডেস্কটপ মাদারবোর্ড কিন্তু রিপেয়ার করি, চেষ্টা করি সবগুলো ভিডিও দেওয়ার জন্য, তারপরও যতটুকু সময় পাই। তো আমরা এখন এই ল্যাপটপটি কিন্তু রানিং অবস্থায় আছে। আমরা ল্যাপটপের বিষয়ে পরে কথা বলবো। আমাদের এখানে যে স্টুডেন্ট আছে ওর সাথে একটু কথা বলবো। তোমার নাম কি, কোথায় থেকে আমাদের এখানে কোর্স করতে আসছো? আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ রানা বাবু। আমি দিনাজপুর নবাবগঞ্জ থানা থেকে আসছি। আচ্ছা, আমাদের এখানে যে কোর্স করতেছো তুমি আগে কেমন জানতে, আমাদের এখানে ট্রেনিং করার পরে কেমন বুঝতেছো, এবং এই কাজগুলো যে তোমাদেরকে দেখাচ্ছি একবারে সরাসরি কাজগুলো কেমন লাগতেছে? জি আলহামদুলিল্লাহ। আমি প্রথম প্রথম এগুলো বিষয়ে কোনো আইডিয়া ছিল না আমার। আমি এগুলো কাজ বুঝতাম না, করতেও পারতাম না। এখানে 20-25 দিন ক্লাস করার পর ইনশাল্লাহ সব কিছু পারতেছি, বুঝতেছি। আইসি লাগানি তুলানি সব পারতেছি। আর আমার স্যার আছে এখানে, উনি যে কোনো বিষয়ে সব বিষয়ে হেল্প করতেছে আর কি। খুব ভালো আচ্ছা লাগতেছে। আচ্ছা, এই ল্যাপটপটা তো একটা লোকে আমাদেরকে কালকে দিয়ে গেছিল, তো এটা তো তুমি A to Z দেখছো কিভাবে কাজ করছি। তো তোমার কেমন লাগছে? যে তো প্রথম তো ভাবছিলা যে ঠিক হবে না, কারণ লক টক সব কিছু ভাঙ্গা ছিল, মাদারবোর্ডে প্রচুর জংকার ছিল। জি জি, প্রথমে মনে করছিলাম এটা মনে হয় ঠিক না হওয়ার সম্ভাবনাই বেশি, কারণ অনেক পুরাতন, অনেক জং ধরেছিল। পরে এটাতে একটা পোর্টের সমস্যা ছিল। আর অনেকগুলো হ্যাঁ, সমস্যা ছিল। অনেকগুলো হ্যাঁ। সমস্যা ছিল আর কি। আচ্ছা, এখন আমরা দেখাচ্ছি এই হচ্ছে ল্যাপটপ। কাস্টমারও ভাবছে যে ঠিক হবে না, দেখতে পাচ্ছেন যে এর মধ্যে একটি ভার্টিক্যাল একটা দাগ আছে। তো এটি হচ্ছে এখানে USB 3.0 পোর্ট শর্ট ছিল। তারপরে হচ্ছে আমরা এটি উঠিয়ে ফেলে দিছি। তারপর হচ্ছে আমি আপনাদের একটু দেখাচ্ছি, দেখো তো দেখা যায় কিনা ক্যামেরাতে। এই যে দেখতে পাচ্ছেন যে এর পিছনে কিন্তু এই পোর্টটা কিন্তু এখন লাগানো নাই। এটি আমি উঠিয়ে ফেলে দিছি কারণ এটি ভিতরে পিনগুলো ভেঙে শর্ট হয়ে গেছিলো। তারপর হচ্ছে এখানে এই দুইটা রেবন, একটা রেবন হচ্ছে BGA পোর্টের, এর এইদিকে অনেকগুলো পার্ট সমস্যা ছিল। তো এইগুলো দেখা গেছে এইগুলো দরকার পড়ে না, আমরা খুলে ফেলে দিছি কারণ এখন আর কেউ BGA পোর্ট ইউজ করে না। তারপর হচ্ছে এর মধ্যে এগুলো শর্ট হয়ে এর IO চিপের কয়েকটা রেজিস্টার সমস্যা হয়ে গেছিলো। RSM রিসেট এবং SIO থেকে আবার হচ্ছে 5 ভোল্ট 3 ভোল্ট IC-তে EC1 একটা